যদি কেউ তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, কসম খোদার, পাপের এই শাস্তি, অসভ্যতার এই শাস্তি তোমার জীবন দিয়া, তোমার পরবর্তী জেনারেশনের হাতে তোমাকে শোধ দিতে হবে। আশা করি ইনশাআল্লাহ এই অপমান তোমার কপালেও জুটবে। আজ তুমি মাকে লজ্জিত করলা, বাবাকে লজ্জিত করলা। যে ছেলে চরিত্রহীন, যে ছেলে লম্পট, যে ছেলে নারী রাত দিন উলঙ্গ আর ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, নাফরমান, তুই তো তোর বাবাকে বেইজ্জতি করলি, তোর মাকে বেইজ্জতি করলি, তুই তোর মায়ের পবিত্র দুধের বেইজ্জতি করলি। লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা। লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল, এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলা। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। কোন পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না বাপ, পাপের নামে ডাকে। যে সুদখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুদখোর হিসাবেই ডাকে, হারামখোর হিসাবেই ডাকে, ঘুষখোরেই বলে, তাকে কিস্তি করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে। নেশাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারাম করেই বলে বেটা। অরে আর কোনোদিন তোকে মানুষ বলবে না। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে। তুই কথা বেশি কইস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা যা বেটা, লম্পট বেটা, চিনি না তোরে বেটা। তোর দাদা সিটারের হদ্দারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে, তোমাকে দিতেই হবে। এই জন্য একটা ছেলেকেও বলি, একজন বাবাকেও বলি, কোনো পাপী, আমি কিংবা আপনি, গুনাহ কেউ চালাক মনে করেন না, চালাক মনে করেন। একটা কুকুর, একটা বিড়াল, একটা জঙ্গলের প্রাণী, সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু, অথবা খুব বেশি মর্যাদার কিছু না। এটা বাঘেরও তো কেউ ধরুন না নাই, সিংহেরও তো কেউ ধরুন না নাই, তাই বলে খুব দামি সে। হাতি কেউ তো ধরুন না কেউ নাই। তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিংকালে আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে রাখো বাবা, বেশি বাড়াবাড়ি করছো। আমি বললাম তোমাদের গুনাহ সীমা ছাড়াইয়া যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দিগি সীমা ছাড়াইয়া যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব টেনে আনতেছ। তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়ব না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখাবো। ইনসাফ করো। তোমরা এখানে যে ছেলেরা আসো, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে, বেনামাজি। ইনশাআল্লাহ 100টা দাঁড় করাইলে 98টা ঠিক হবে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। ও তো আল্লাহর দুশ্মন, ওরে চিনব না কেন? ও তো নবীর দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো ইসলামের দুশ্মন। তাকে চিনব না কেন? ওরে দেখলেই বোঝা যায়। বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো অসভ্য, বেনামাজি অকৃতজ্ঞ। মানুষের 10 টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা। একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে যে, 1 সপ্তাহ 15 দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে
গত 15 দিন আগে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে। আর এত বড় আসমান ও জমিন, এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, আমি তাকে একটা সেজদাও দিলাম না। এত বড় গাদ্দার কি মানুষ হয় বেটা? কোন জানোয়ারও তো এত বড় গাদ্দার হয় না, কোন কুকুর বিড়ালও তো এত বড় গাদ্দার হইতে পারে না বেটা, কোন পশুও তো এত বড় গাদ্দার হইতে পারে। এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতেও নারাজ। বালহুম আদাল বলে নাই, বলছি কিনা বলে? আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল। ও কুকুরও না, ও বিড়ালও না, ও শুকরও না। উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর, শুকর। এই যুবক, শুকর কোন সকালবেলা একবারে চোখ খোলে না। শুকরের নিয়ম, শুকর একটু একটু করে চোখ খোলে সকালবেলা। কেন? কিতাবে লিখছে, মনীষীদের বক্তব্য, যে শুকর আল্লাহকে বলে, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। তোকে কুত্তা ঘৃণা করে, তোকে শুকর ঘৃণা করে বেটা। এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে, তোমার কাছে ভালো লাগে, আর কারো মূলত ভালো লাগে না। এই জন্য নিজের চুল নিজেই ফিরায়, নিজের ছবি নিজেই উঠায়, নিজের ছবি নিজেই দেয় ফেসবুক। কারণ কোনো ছাগলও তো হের দিকে চায় না, কোন বেটা কি দিব। কোনো পাগলও তো তার দিকে আর দেখে না। এই জন্য নিজেই নিজের সেলফি তোলে, নিজের ছবি নিজেই দেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি শক্ত করে বললাম, ভাই তোমার উপরে তুমি রহম করো, নিজেকে মানুষ বানাও ভাইয়া, ইনসান বানাও, ইনসান বানাও। বুঝতে চেষ্টা করো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন? এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন আব্বা? এই পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা? সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা? তাইলে এত নারী দিয়ে করবা কি? এত নারী দিয়ে করবা কি বাপ? এত নর্তকী দিয়ে তুমি করবা কি? নর্তকীর কাছে তো কিছু নাই বাবা। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ তার কাছে তো আর কিছু নাই। যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। ওর হাসি তো ধোকা, ওর দেহ তো ধোকা, ওর রূপ যৌবন তো ধোকা। বেহায়া নারী, বেপর্দা নারী, সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে। সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান, আতুর, লুলা, পঙ্গু, প্যারালাইজড, অসল, যায় পারো আমারে দেখো, তুমি দেখলেই আমার পয়সা আইয়ে। তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে, তোমার জন্য না। তোমার জন্য হলে তো একা তোমারে দেখাইতো, আর একা তো দেখায় এই জন্য স্ত্রী, হালাল এবং পবিত্র স্ত্রী, সে শুধু তার স্বামীর জন্যই সাজে, সে শুধু তার স্বামীর জন্যই সাজে। এজন্য নবী বলছে, ওই নারী নেককার নারী, ওই নারী পবিত্রা নারী, ওই নারী সতীসাধ্যী নারী, ওই নারী উত্তম নারী, ইজা নাজারা ইলাইহা সাররাতহু, যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে, তার সাজগোজ দেখে, তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়েছে। নারী বলে তাকে নেককার নারী। আল্লাহর নবী বলছে, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রান লাহু আল মারআতুস সালিহা। নবীজি বলছে, আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দিগি, এই ইবাদতের পরে কোনো ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠতার যেই অর্জন, সম্পদ, নেয়ামত, দুনিয়াবি
যা সে পেল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী পবিত্রা নেককার স্ত্রী। বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায়, চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো, সে শেষ। আর কেউ যদি নেককার একজন বিবি পায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায়। এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র নেককার চরিত্রবান পর্দানসীন সতী সাধ্বী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাপ। আমার আব্বা একটা ছেলেকে বলি, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ কোরআনে বলছে ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা দুইটা হবে। আল্লাহ পাক বলছে হয় জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে দুইটা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ঈমানদারের জন্য হারাম, ঈমানদারের জন্য হারাম করে দেওয়া হবে। ওয়াহুররিমা, হারাম করে দেওয়া হবে। এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক, পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা বোন, হে মুসলিম কন্যা, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তুমি তোমার আখলাকের হেফাজত করো। রাস্তার কোনো দুষ্ট, মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না। ও তোমাকে ধোঁকা দিবে, ও তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমের যে আয়াত দুইটা পড়ছি, আমি এবার এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত, এই আর 10টা মিনিট লাগবে না ইনশাআল্লাহ, তর্জমা বলেই আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কিছু ছেলে এখনো কথা বলে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। আহারে সন্তান, কোনোভাবেই থামানো গেল না। কত বড় বদনসিব সন্তান। আল্লাহ কোরআনে বলছে, আমার কথা যখন হয়, সেই কথার থেকে যে বিমুখ হয়, কোরআন শরীফের আয়াত আছে, তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীতে আর কেউ হয়। আমি এটা খুব ভয় পাই। এক তো হলে আমি শুনলাম না, কোনো অসুবিধা নাই, আমি ঘুমায় গেলাম, চলে গেলাম। এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই? তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপী না? কেন পাপী হবে? সে শুনে নাই আর কি, এতটুকু হইতে পারে যে ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আসা অত্র ইউনিয়নের প্রত্যেকের জন্য ফরজে আইন, তাই না? কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করলো, কত আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করলো, আল্লাহর কথা বলতে বাধাগ্রস্ত করলো, এটা কিন্তু বড় আজলাম, বড় নিকৃষ্ট পাপ, বড় পাপ। আল্লাহ হেফাজত করো। তোমরা যদি কোনো বিবেকবান যুবক থাকো, তাহলে তোমরা গিয়ে কমপক্ষে করে বলো যে ভাই, তোর আল্লাহর ওয়াস্তে, আমি দেখছি এখানে একজন চাচা একটা সুন্দর কাজ করছে, ইচ্ছা করে আমি বললাম না, কিন্তু আমি খেয়াল করছি, একটা ছেলে মোবাইল উঠাইছে, ওই চাচা ওনার টর্চ লাইট দিয়া তার টর্চ লাইট মেরে বুঝাইছে যে তুই বেদাল করিস না, অন্তমকটা হুম। তার মানে মাশাআল্লাহ চাচা এটা পরে ফিরাইতে চেষ্টা করছে। আল্লাহ দুইজন খেয়ে কবুল করেন।
চাচারও আল্লাহ মাফ করে দেন, ভাতিজারও আল্লাহ মাফ করে দেন। তাইলে চলেন, বলতেছিলাম অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এখানে একটা ছোট্ট ঘটনা হলো, মক্কার কুরাইশরা দিবানিশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন ইসলামের দাওয়াতের, কিন্তু তারা প্রত্যেকবারে একত্র হইয়া বসে বলতো, যত বিরোধিতাই করি মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন তার বিপরীতে কিছু বলার মতো, এর বিপরীত আমাদের কাছে ক্ষমতা নাই। আমাদের সব কথা, আর মুহাম্মদ যখন কোরআন পড়ে ওই মানুষটার কলিজাটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, ওই আস্তে মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। কয় এইটার লগে কুলাইতারলাম, যত জুলুমে করলাম, অত্যাচার করলাম, বিরোধিতা করলাম, যাই করলাম, কিন্তু ওর কোরআনের আওয়াজটাকে তো থামাইতারি না। এই সুর তো সাংঘাতিক, এই তেলাওয়াত তো সাংঘাতিক, এটা পড়লেই ব্যক্তির কলিজা ছুঁয়ে যায়, দিল নরম হয়ে যায়। এটার আমরা কিরব। তখন মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, সে গেছিল ইরান দেশে ব্যবসার জন্য। তো সেখানে সে মাসখানিক ছিল। তো ব্যবসা করে অবস্থায় সে ওইখানে একটা জিনিস দেখছে। সে দেখছে ওইখানে জায়গায় জায়গায় বিকালবেলা সন্ধ্যাবেলায় গানের আসর, বাদ্যের আসর বসে। কিছু মানুষ জড়ো হইয়া গোল হইয়া বসে। একজন গায়িকা, দাসী, কৃতদাসী, সে গায়িকা বাদ্যের তালে তালে সে পুরান আমলের কিচ্ছা কাহিনী, গল্প সুর দিয়া দিয়া টাইনা টাইনা গায় এবং নাচে, বাদ্যের তালে তালে বলে। তো ও এটার খেয়াল করছে ওইখানে এই কাফের সর্দার মক্কার নজর ইবনে হারেস, যে এরা এটা খুব মনোযোগ দিয়া শোনে। এই পাবলিকটি একদম মনোযোগ দিয়া তাকাইয়া ওই নর্তকীর গায়িকার গান শুনে, বাদ্যের তালে তালে সুরে সুরে ওই পিছন দিনের গল্প এগুলা কাহিনীগুলা শুনে। তো সে চিন্তা করছে এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মদের কোরআনের, নাউজুবিল্লাহ, একটা ব্যতিক্রম হইতে পারে কিছু। তখন সে অনেক চড়া মূল্যে, বেশি দাম দিয়া এই ইরান থেকে একজন কৃতদাসী কিনে আনছে মক্কায়। ওই এরকম নারী, মহিলা কৃতদাসী, দাসীটা যে গাইতে পারে, নাচতে পারে, বাদ্যের তালে তালে ওই ঘটনায় ডিকয় সুর দিয়া দিয়া আর কি। আইনা সে এবার মক্কায় কুরাইশ সর্দার এবং কিছু বখাটে দুশ্চরিত্র, দুষ্ট প্রকৃতির যুবকদেরকে একসাথ করে বলছে, তোমরা মুহাম্মদের কোরআন না শুনে এটা শোনো, এই গান শোনো, এই নর্তকীর নাচের সাথে সাথে দেখো কি সুন্দর সুন্দর কিচ্ছা কয়, ঘটনা কয়, নাউজুবিল্লাহ। ফলে মোটামুটি কিছু দুষ্ট ছেলে ফেলে, অসৎ প্রকৃতির মানুষ এই গান বাদ্যের আসরে, ওই নর্তকীর নাচের আসরে বসা শুরু করছে। আর তখন এই নজর ইবনে হারেস এই কোরআন নিয়ে বিদ্রুপ করতো। হ্যাঁ মুহাম্মদ, এবার দেখমু চাই তোমার কোরআন দিয়ে তুমি কদ্দুর কি করো। আমিও বিকল্প লোক আনছি, দাসী আনছি, আমিও গানের আয়োজন করছি। এই জন্য সে প্রতিদিন তখন গানের আয়োজন করত, বাদ্যের, আল্লাহ নবীর কোরআনের বিরুদ্ধে, আর কোরআনকে উপহাস করত, ঠাট্টা করত। এই পাপী লোকটার এই গান বাদ্যের এই মন্দ আচরণের জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে। সূরা লোকমান 21 নম্বর পারা 31 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ বলে, হে নবী শুনেন, কিছু নিকৃষ্ট পাপী আছে এমন, যারা প্রতিনিয়ত গুনাহ মিশ্রিত কথা, বেহুদা অনর্থক কথা সংগ্রহ করে আমার বান্দাদেরকে অজ্ঞতা মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্যে, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দিন, আমার শরীয়তকে ঠাট্টা করে, উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আপনি তাদেরকে বলে দিয়েন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অপমানকর, লাঞ্ছনাকর চূড়ান্ত আযাব। ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন
গান বাদ্যে আসক্ত এই পাপী এত বড় জঘন্য যে যখনই আমার কোরআন পড়া হয় অহংকার করে সে আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়। কাআন্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব নেয় কোরআনের মোকাবেলায় যে যেন সে শুনেই নাই, অথবা তার কানে বধির, আগের থেকেই শুনে না। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী এই নাফরমান, এই অহংকারী, এই মুতাকাব্বির যে আমার কোরআনের বিপরীতে গান শুনে, বাদ্য শুনে, গায়িকা, নৃত্যের আসর, গানের আসর জমায়, গানের আসরে বসে, আল্লাহর কসম আল্লাহ বলেন তাকে আপনি অত্যন্ত মর্মান্তিক আযাবের কথা বলেন। এই দুইবার বলছে, একবার বলছে আযাবুম মুহিন, আরেকবার বলছে আযাবিন আলীম। একবার বলছে প্রথমত অপমান করব, তারপরে আযাব দেব, আবার বলছে মর্মান্তিক আযাব দেব। আজকে আমি শুধু এই শেষ 5টা মিনিট আর এই কথাটাই শুধু বলতে চাই। প্রিয় নওজোয়ান ভাই, কোনো এক ভাই যদি তুমি শুনে থাকো, বাবা তোমারই আমি বললাম, যাও, তোমার জন্যই আমি ভাবলাম। এক কিশোর যুবক, আমার জীবনের একটা স্বপ্ন, আসলে আমি একটু বেশি অস্থিরতা বোধ করি মূলত আমাদের এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইসলামের জন্য আমরা যদি এদেরকে না ফিরাই, বলেন আগামীর ইসলামের জন্য লড়বে কে? আসলে বাস্তব সত্য কথা হলো বাপ, শুধুমাত্র ইজতিনে এই যুদ্ধ, মুসলমান আর ইয়ার যুদ্ধ, খোদার কসম এই কোরআন সামনে বললাম, এই যুদ্ধ এতটুকুর জন্য না, এখানে সীমাবদ্ধ না। ইউরোপ, আমেরিকা এবং এই এরা কোনোভাবেই বিশ্বাস করেন এখানের জন্য শুধু যুদ্ধ করছেন, ওদের টার্গেট সারা পৃথিবীময় মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিহ্ন করে। ইসরায়েলের মোট জনগোষ্ঠী 1 কোটি না, 1 কোটি নয়, 92 থেকে 97 লাখ মোট জনগণ পুরা দেশের। তাহলে যে দেশের জনগণ 1 কোটি নয়, অথচ গোটা পৃথিবীর সবচেয়ে বড় বেশি অস্ত্র আমদানিকারক দেশ হলো ইসরায়েল। তাহলে 1 কোটি মানুষের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা লাগে না। 1 কোটি মানুষের নিরাপত্তার জন্য এত মারণাস্ত্র, এত অত্যাধুনিক, এত কোটি কোটি, হাজার হাজার, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অস্ত্র লাগে না বাপ। তাহলে বিষয়টা কি? আবার 3,000 মোট জনগণও তো অল্প, তাহলে এই কৌগা মানুষ মারণের লাগেও তো এত অস্ত্র লাগে না। এই কয়েকজন মুসলমান মারার জন্য তো এত অস্ত্র লাগে না, তাহলে এরা এত অস্ত্র দিয়ে করে কি? মেন স্থাপনা যেগুলো, তাদের যে মেন কার্যক্রম, তারা 24 ঘন্টা কাজ করে। অর্থাৎ ইসরায়েলে কোনো ডিউটি, অফিসিয়াল কর্মের, বিভিন্ন মিল, ফ্যাক্টরি, বিভিন্ন কর্মস্থলে আপনার 8 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হয়। অর্থাৎ রাতে দিনে সেম কাজ করে, মেশিন চলে, কর্ম চলে, শুধু লোক বদলায়। বোঝেন নাই কথা? এটিএম বুথ কেউ দেখছেন কিনা? ওই যে কার্ড ঢুকাইয়া যে টাকা বাইর করে, ব্যাংকের বাইরে থাকে আলগা, দেখছেন কেউ? এখানে ডিউটির সিস্টেম হইল 8 ঘন্টা ডিউটি। অর্থাৎ প্রতি 8 ঘন্টা পর পর একজন এখানে দারোয়ান থাকে, বদলায়, কিন্তু ওইটা 24 ঘন্টা খোলা থাকে। মানে গ্রাহক যে কোনো সময় আইসা কি নিতে পারবে? টাকা নিতে পারবে। ডিউটিতে একজন দারোয়ান আছে, কিন্তু এটা একজনে 24 ঘন্টায় থাকে না, 8 ঘন্টা পর পর। তো তাহলে আর অসুবিধা কি? মেশিন তো চলতেই আছে, লোক পাল্টাইছে, লোক বদলাইছে। এই জন্য বললাম যে আমরা এই কথাটা বুঝাইতে চাই নওজোয়ান ভাই, এই পৃথিবীরা তারা মূলত ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে না, তারা গোটা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এটা তাদের সিদ্ধান্ত যে পৃথিবীর শেষ মুসলমানটা হত্যা করবে। এবং খোদার কসম, কাবার রবের কসম, ইসরায়েল ঘোষণা যে মুহাম্মদের মদিনা, নাউজুবিল্লাহ, প্রিয় যুবক, তোমার নবীর মদিনা, সেখান থেকে নবীজির পবিত্র লাশ রওজা এখান থেকে উৎখাত করে পুরা মদিনা সহ আরবের শেষ সীমানাটাও দখল করা, ওইটা ওদের আনুষ্ঠানিক ঘোষণা আছে। কেন? নবীজি যখন মদিনায় আসছিলেন
তখন মদিনাতে 3টা ইহুদি গোত্র ছিল। নবীজি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে করে আল্লাহর হুকুমে তাদেরকে আরব সীমানার থেকে বের করে দিয়েছিলেন। এই জন্য তাদের কথা হইল মদিনা তাদের, আরব তাদের সীমানা। অতএব বাপ, আমরা একটা আশা করি, এটা আর কি ভাবি, যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুনার মধ্যে পাগল বানায় ফেলছে। ওদের চুল, চেহারা, লেবাস, পোশাক, আখলাক, মোবাইল, নারী, অসভ্যতা, অস্থিরতা সবার সামনে। আপনি এটা বিবেক দিয়া ভাববেন। কিরে, বাবা আছে, দাদা আছে, এলাকার মানুষ আছে, চারিদিকে মসজিদ, যেই গল্লি দিয়েই সে হাঁটুক ওই গল্লি দিয়েই একটা না একটা মসজিদ আছে, কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না। কিরে, তার বাবা কই, নলে মা কই? আমি জীবনে একবার একটা টুপি, 4টা ফুল মাঝখান দিয়ে 4 জায়গা রঙিন 4টা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম জীবনে একবার। আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে, মায় আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে। বলছে, ফুত, তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই, তোরে নিষেধ করছে টুপি পরতি না, খোল এটা। আর কোনোদিন পরি নাই, আর কসম খোদার আর কোনোদিন পরি না। হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। আমার আব্বা বলছে, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, তুমি যাও যেখানে মন চায়, পড়লে পড়ো, না পড়লে না পাও, কিন্তু আর এক লোকমা ভাত আমার ঘরে খাইও না। আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আপনারাই ভাবেন আপনাদের পরিবার, সন্তান এইভাবে লাগাম ছাড়া, হাত ছাড়া হয়ে গেল কেন? এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশরিকের মতো? এটা কি একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না? কোনোদিনও না। এটা মেনে নেওয়ার মতো বিষয়। বাস, তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই। এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো। তোমাদের কাছে যুবক বলি, একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়ব, আমি অন্যকে ফজরের জন্য ডাকবো। আমরা একটা ক্যাম্পেইন কাজ করি, ফজর ক্যাম্পেইন। আমাদের একটা মেহনত আছে সারা দেশে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে। আলহামদুলিল্লাহ, গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী 14, 16, 17 বছরের প্রায় 87 জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে। ওরা এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে। প্রিয় ভাই, সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না, এই জাতি টিকবে না, আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে। আমাদের ভবিষ্যৎ 1948 সাল থেকে দিনে রক্ত ঝরছে, আজকে প্রায় 77 বছর, এখনো মুসলমান নিরাপত্তা পায় না। 1947 সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 78 বছর, এখনো নিরাপত্তা পায় না। 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 61 বছর, এখনো নিরাপত্তা পায় না। তোমরা বাড়াবাড়ি করো না, আমি অনুরোধ করলাম। আমার বাবাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানের দিকে ফিরান। আল্লাহ তাআলা নিষেধ করছে গান, বাদ্য, গায়িকা, নায়িকা, নারী এর ফাঁদে না পড়তে। ইমামে আজম আবু হানিফা বলছে, সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। আহা, এটা সাংঘাতিক কথা। গান বাদ্য শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, গান শুনে যদি কেউ তাল মারে, মনে করেন বলল, হাত নাড়লো, অনেক মানুষ আছে ছেলে এরকম করে, এর মনে করেন এমন হাতের তাল মানে না, এরপরে হাত শরীর ঘুরলো, মনে করেন যেখানে আছে ওখানে বাড়ি দিল, পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো গানের তালে তালে। আল্লাহর কসম, আমাদের ইমাম আবু হানিফা
তিনি বলছেন এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায় এটা কুফরি কুফরি কুফরি। আহা, যদি ঈমান হারা হয়ে কবরে যায়, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য ভাই সবাই মিলে নিয়ত করেন, নিয়ত করেন।